This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের একটা বড় খবর ব্রেক করছি আমরা। প্রবল চাপে মোহাম্মদ ইউনুস পদত্যাগ, তার ঘনিষ্ঠ সহযোগীর হাদি খুনের মাস্টারমাইন্ড ইউনুসের বিশেষ সহকারী খোদা বক্সের ইস্তফা। কে এই খোদা বক্স? কি অভিযোগ তার বিরুদ্ধে? কেন ইস্তফা দিলেন? কোথাও গিয়ে কি মুখ বাঁচানোর চেষ্টা করছে ইউনুস? ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো, ওসমান হাদির যে ভাই, সে কিন্তু সরাসরি অভিযোগ এনেছিলেন যে তার ভাইয়ের খুনের ঘটনায় জড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনুস এবং তার প্রশাসনের হত্যাকর্তারা। এবং তারপরে কিন্তু দেখা গেল যে মোহাম্মদ ইউনুসের যে সব থেকে ঘনিষ্ঠ সহযোগী খোদা বক্স, তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, ওসমান হাদি খুনের অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই খোদা বক্স, যেটা মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন যে ওই খোদা বক্স ইস্তফা দিয়েছেন। এবং কেন এই ইস্তফা দিয়েছেন সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু না বলা হলেও যেটা জানা গিয়েছে যে এই খোদা বক্সই মোহাম্মদ ইউনুসের যে ভোট সেটা ভেস্তে দিতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন মোহাম্মদ ইউনুসই যেন সারা বছর যতদিন না যেই পুরো গোটা পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন যেন মোহাম্মদ ইউনুস গভর্নমেন্টেই থাকে। এবং সেই কারণে কিন্তু খোদা বক্স চৌধুরী এই যাবতীয় পরিকল্পনা তৈরি করেছিল। না সেটা কি প্রভুকে বাদ দিয়ে? তার প্রভু ইউনুস নিশ্চয়ই গোটা বিষয়টা জানতো। সে কি কোথাও গিয়ে তাহলে মানে একেবারে সোজা কথা বলতে গেলে বলি দিল তার এই সহযোগীকে নিজের মুখ বাঁচানোর জন্য? সায়ন্ত, একদমই। দেখো, যখন মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন যে তিনি কোথাও ফেসে যাচ্ছেন, তখনই কিন্তু কাউকে না কাউকে বলি দিতে হয়। আর সেই কারণে এই খোদা বক্স চৌধুরীকে কিন্তু তিনি বলি দিলেন এবং নিজে থেকে তো তিনি পদত্যাগ করেনি, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে ইউনুস প্রশাসন সূত্রে খবর। আর সেই জায়গায় কোথাও না কোথাও মনে করা হচ্ছে ইউনুস শুধু খোদা বক্স চৌধুরীকেই নয়, তার প্রশাসনে আরো দু একজন রয়েছে, তাদেরকেও বলি দিতে পারেন। আর সেটা কিন্তু ইতিমধ্যে স্থির হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তের বড় খবর, প্রবল চাপে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলেন তার ঘনিষ্ঠ একজন সহযোগী হাদি খুনের মাস্টারমাইন্ড ইউনুসের বিশেষ সহকারী খোদা বক্স, তিনি ইস্তফা দিয়েছেন। বুধবার রাতে একথা জানিয়েছেন মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ। ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। পদত্যাগের কারণ সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ওসমান হাদিকে খুন করে ভোট ভেস্তে দিতে চেয়েছিলেন ইউনুসের এই বিশেষ উপদেষ্টা খোদা বক্স চৌধুরী, যে কথা সায়ন্ত বলছিল আমাদের সহকর্মী। হাদিকে খুনের চক্রান্ত হচ্ছে জেনেও নিরাপত্তা না দেওয়ার নির্দেশ দেন ইউনুসের বিশেষ উপদেষ্টা। তদন্তে নেমে তার বিরুদ্ধে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। অভিযোগ এমনও উঠছে যে বিশেষ উপদেষ্টার এই অভিসন্ধি সম্পর্কে জানতেন স্বয়ং ইউনুসও। তাই বোধহয় গতকাল হাদির ভাই রীতিমতন তোপ দেখেছে ইউনুসের দিকে। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, চাপে পড়ে ঢাকার ইউটার্ন। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আল কায়েদা ঘনিষ্ঠ নেতা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করতে কার্যত বাধ্য হলো ইউনুস সরকার। কার্যত জঙ্গিকে গ্রেপ্তার করতে বাধ্য হলো ইউনুস সরকার। আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ছায়ানট উদিচি বঙ্গবন্ধুর বাড়িতে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে। বিক্রমপুরী পরিচিত আল কায়েদা ঘনিষ্ঠ এবং উগ্রপন্থী নেতা। অতীতে বহুবার ভারতের বিরুদ্ধে জিহাদের উস্কানি দিয়েছে এই বিক্রমপুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসকন সদস্যদের খুনের ডাক দেওয়ার দীর্ঘদিন পর গ্রেপ্তার কট্টরপন্থী নেতা। বিক্রমপুরী আল কায়েদা ঘনিষ্ঠ ধর্মগুরু জসিমউদ্দিন রহমানির সহচর এবং লস্কর-ই তৈবা নেতা হারুন ইজারের ঘনিষ্ঠ। তিনি জেলবন্দি জঙ্গিদের ইসলামিক স্কলার বলে মুক্তির দাবিতে প্রচার চালাচ্ছিলেন।